নমস্কার, শ্রমিক কথাটি নতুন এপিসোড আপনার সকলকে স্বাগত জানাই। আপনি যদি চ্যানেল নতুন এসেছেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অনেক ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট অফিস অফ চিফ লেবার কমিশনার অর্থাৎ নিউ দিল্লি থেকে একটি নোটিশ বেরিয়ে আসছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রাক্ট লেবার রেগুলেশন অ্যাবলিশন অ্যাক্ট অনুযায়ী যে সেন্ট্রাল রুল, যেখানে যেখানে সেন্ট্রাল রুলগুলো চলে সেখানে যে ন্যূনতম মজুরি সেটা অক্টোবর মাস থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবার সেই অনুযায়ী যদি আপনি এগ্রিকালচার সেক্টরের সাথে জড়িত রয়েছেন তাহলে যে আপনার ন্যূনতম মজুরি হবে সেটা দেখুন, আজকের ক্ষেত্রে এই জন্য 181, বিভিন্ন 167, সিজন 165, এই যে ভাগটা রয়েছে এই ভাগটা আপনি নিজের মতো করে দেখে নিতে পারেন। এইবার সেম এখানটাতে যখনই আপনার মজুরিটা দাঁড়াবে তখন আপনার, যদি আপনি বি জোনে রয়েছেন অর্থাৎ আপনি যদি আসানসোলে রয়েছেন, দেখুন যদি আপনার আসানসোলে বাড়ি তাহলে যদি আপনাকে যে মজুরিটা দিতে হবে সেই মজুরি অনুযায়ী এখানে আপনি দেখতে পারেন 516 টাকা সেমি স্কিলে, 470 টাকা আনস্কিলে, 470, 516, 562, 628, এটা আপনার আসানসোলের ক্ষেত্রে। আবার যদি আপনি কোনো মাইন্সে কাজ করছেন তাহলে আপনার যে ন্যূনতম মজুরি সেটা দেখুন, আপনার এখানে যে রেটটা আছে সেটা অ্যাবভ গ্রাউন্ড আর বিলো গ্রাউন্ডের মধ্যে রয়েছে। মানে মাটির নিচে হয়তো আপনি কাজ করছেন কিংবা মাটির উপরে হয়তো আপনি কাজ করছেন, সেই ক্ষেত্রে আনস্কিল, সেমি স্কিল, স্কিল, হাই স্কিল চারটা ভাগে এটা কিন্তু ভাগ করা হয়েছে। আবার সেই অনুযায়ী আপনার যে রেটটা দাঁড়াচ্ছে, একদিনে বেড়েছে 191 টাকা আর হাইস্ট বেড়েছে 328 টাকা। আবার এটা অ্যাবভ গ্রাউন্ড বিলো গ্রাউন্ডের মধ্যে এখানে ভাগ রয়েছে। আবার এইটাই যখন আপনি আনস্কিলের ক্ষেত্রে পাচ্ছেন তখন 541 টাকা, আবার বিলো গ্রাউন্ড 674 টাকা। এই ভাগটা দেখুন, আনস্কিল থেকে আপনি অ্যাবভ গ্রাউন্ডের উপর 938 টাকা পৌঁছাচ্ছেন, আর যদি বিলো গ্রাউন্ড আপনি কাজ করছেন তো 674 থেকে 1050 আপনি পৌঁছে যাচ্ছেন। এরপর দেখুন, আপনি যদি কোনো আন্ডারগ্রাউন্ডে কাজ করছেন, কোনো ইলেকট্রিক, ওয়্যারলেস, রেডিও, টেলিভিশন ইত্যাদির মধ্যে আপনি যদি কাজ করছেন, কমিউনিকেশন কেবল, আন্ডারগ্রাউন্ড কেবল ওয়ার্ক, ইলেকট্রিক লাইন্সের উপর আপনি যদি কাজ করছেন, তাহলে আপনার একদিনে যেখানে মজুরি বেড়েছে সেখানে দেখুন এই জোনের ক্ষেত্রে 200 বেড়েছে টাকা। আমরা আসানসোল জোনটাকে প্রেফার করবো, সেজন্য আমরা বি জোনটাই শুধু দেখবো। 237 টাকা আনস্কিলে, 266 টাকা সেমি স্কিলে, 316 টাকা স্কিলডে, 340 টাকা হাইলি স্কিলডে, এই অনুযায়ী এটা বেড়েছে। তাহলে আপনার যে ন্যূনতম মজুরি হচ্ছে সেটা কত হচ্ছে দেখুন, এই বি জোনটাকে ফলো করুন। 674 টাকা আবার আনস্কিলে পাচ্ছেন, 760 টাকা আপনি সেমি স্কিলে পাচ্ছেন। স্কিল্ড বা ক্লারিক্যালের ক্ষেত্রে 893 টাকা আপনার হচ্ছে, আবার হাইলি স্কিলের ক্ষেত্রে 981 টাকা আপনি পাচ্ছেন। এবার আপনি এই জায়গাটা দেখতে পারেন, এখানে হচ্ছে গুডস শেডস, পার্সেল অফিসার্স, রেলওয়েজ, আদার গুড শেডস, ডাউন ওয়ার হাউসেস, সিমিলার এমপ্লয়মেন্টস, ডগ স্পটস, মানে হয়তো আপনি কোনো সমুদ্র তট এর মধ্যে কাজ করছেন, সেখানে যে পার্সেলগুলো যায়, গুড শেডগুলো যায়, সেখানে অনুযায়ী দেখুন এবিসি 3টে জোন রয়েছে। সেটা জোনের মধ্যে আমরা শুধু এখানে বি জোনটাকেই প্রেফার করব, মানে বি জোন। যদি আপনি বি জোনের মধ্যে রয়েছেন তাহলে আপনার যে স্যালারিটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে যে একদিনে বেড়েছে 237 টাকা, তাহলে আপনার হয়ে যাচ্ছে 674 টাকা। আবার এইখানটাতে আপনি দেখতে পারেন এমপ্লয়মেন্ট অফ সুইপিং, আচ্ছা এটা হচ্ছে সুইপারদের কাজ। এবার এখানে হয়ে যাচ্ছে দেখুন এই জনের ক্ষেত্রে 282 টাকা, বি জনের 237 টাকা। 237 টাকার মধ্যে আপনার যদি বি জনের 674 টাকা একদিনে আপনার হাজিরি, এরপর কিন্তু পিএফ, ইএসআই আর প্রফেশনাল ট্যাক্স এই তিনটে জিনিসই ডিডাকশন হয়, এর বেশি কিছু ডিডাকশন হয় না। এর উপর আরো স্যালারিটা চাপানো হয়, আরো বাড়ায়, কমে না। আবার এখানে দেখুন ওয়াচ এন্ড ওয়ার্ড, যদি ওয়াচ এন্ড ওয়ার্ডের মধ্যে রয়েছে উইদাউট আর্মস মানে আপনার কাছে কোনো বন্দুক বা কিছু পিস্তল কিছু নেই, আর উইথ আর্মস মানে হচ্ছে আপনার কাছে বন্দুক বা গান রয়েছে। তো সেই অনুযায়ী আপনার যে স্যালারি হবে সেটা কিছুটা কম বেশি এখানে হবে। দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আপনি যদি এই জনে কাজ করেন তো 981, আপনি যদি বি জনে কাজ করছেন 893। আমি 893 টাকা আপনাকে আমি একদম প্রমাণ সহিত আপনাকে দেখিয়ে দিতে পারি যে বি জনের ক্ষেত্রে যে মিনিমাম ওয়েজ আছে ডেলি কাজ সেটা হচ্ছে 893 টাকা। আর উইথ আর্মস যদি আপনার কাছে বন্দুক রয়েছে তাহলে বি জনের ক্ষেত্রে আপনার স্যালারি হচ্ছে 981 টাকা। দেখুন এবার স্টোন মাইন্স, কেউ মাটির নিচে স্ক্যাভিশন অফ রিমুভাল অফ ওভারবার্ডেন 50 মিটার্স, এখানে কিছুটা আলাদা রকমের লেড রয়েছে। সফট সয়েল, সফট রক, এসবের মধ্যে কিছু আলাদা পার্থক্য এখানে রয়েছে, যে কত ইঞ্চ কাজ করলে কত টাকা আপনার হাজিরি হবে। এখানে 1.0 ইঞ্চ টু 1.5 ইঞ্চেস 2171 টাকা প্লাস 1152 টাকা ভিডিয়ে 3323 টাকা।
The workers employed on the minimum guarantee time rate of wages per day shall be entitled to time rate of minimum wages plus special allowance, if any, for unskilled category or above ground workers, revised from time to time by the central government in respect of scheduled employment in stone mines. আচ্ছা, এটা স্টোন মাইনের কাজের কথা বলা হয়েছে। এরপর নিচের দিকে এটা হিন্দিতে রয়েছে, যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই এটা হিন্দির যে পার্টটা রয়েছে সেই হিন্দির পার্টটা আপনারা পড়ে নিতে পারেন। এই অনুযায়ী আপনাদের পেমেন্টটি দেওয়া হয়ে থাকে। এইবার আমি খুব সিম্পলি আপনাকে একটা জিনিস বোঝাই যে আমি এখানটাতে এই জায়গাটাই ধরে নিলাম। দেখুন, মনে করুন কনস্ট্রাকশনের মেইনটেনেন্সের কোনো কাজ হচ্ছে, কমিউনিকেশন কোনো কাজ হচ্ছে, সিমিলার আন্ডারগ্রাউন্ডে কোনো কাজ হচ্ছে, ইলেকট্রিক, ওয়াটার সাপ্লাই, এইসবের যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই কাজগুলো থাকে। ইলেকট্রিকের কাজ বলুন, ফায়ারের কাজ বলুন, ম্যানেজমেন্টের কাজ বলুন, ডাটা এন্ট্রি কাজ বলে যেরকম কাজগুলো রয়েছে, এই ক্ষেত্রে এখানে যে দেখানো হচ্ছে আমি আসানসোলে বাস করি, সেই জন্য আমি শুধু ওই 20 জোনটাকেই ফলো আপ করবো। তো 20 জনের ক্ষেত্রে যদি আমি আনস্কিল্ড ওয়ার্কার হিসেবে কাজ করছি, যদি আমি সেমি স্কিল্ড ওয়ার্কারে কাজ করছি, যদি আমি স্কিল্ড ওয়ার্কারে কাজ করছি, তো এই হলো আমার স্যালারির ফারাকটা। এই অনুযায়ী আমার যা স্যালারি হবে সেটা মাসের শেষে এটা অনুযায়ী গুণ করা হবে। মনে করুন আমি 893 টাকাতে কাজ করছি, তাহলে 893 টাকা আমরা একদিনের মজুরি। এটা অনুযায়ী এটা অনুযায়ী আমার যদি 27 দিন আমি যদি ডিউটি করি, আমি যে মনে করুন 26 দিন ডিউটি করলাম, এর উপর আমার 0.75% আমার ইএসআইসি গেল, 12% আমার পিএফ গেল, আমি হার্ডলি 150 টাকা আমি আমার প্রফেশনাল ট্যাক্সি ধরে নিলাম, তাহলে আমার 20,128 টাকা এক মাসের হাজিরি হয়ে যাচ্ছে। এটা আমার পাওনার কথা। এবার দেখতে হবে এটা কি আমরা পাচ্ছি কি পাচ্ছি না। যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটা আছে ওটাকে অলে ক্লিক করুন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। ধন্যবাদ।